আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার নিজের চেহারা নিয়ে আপনাদের সামনে আসলাম এবং আপনারা খুব সম্ভবত আমার চশমার এখানে গোল, গোল এই যে রিং লাইটটা দেখতে পারতেছেন। কারণ এমনি আমাকে প্রচন্ড অন্ধকার লাগে তো। দ্যাটস ওয়াই বোঝা যায় না। এই কারণে এই লাইটটা ইউজ করা। তো আজকে আমরা সিএসএস লিস্ট নিয়ে কথা বলবো এবং আমরা দেখব যে কিভাবে সিএসএস লিস্ট দিয়ে মানে এই লিস্ট আইটেম দিয়ে আমরা খুব সুন্দর একটা নেভিগেশন মেনুও বানাইতে পারি। তাহলে চলেন আমরা আমাদের এখানে প্রথমে সেটআপটা একটু দেখি। আমরা খুব সিম্পল একটা সেটআপ নিচ্ছি, একটা ইউএল নিচ্ছি এবং একটা ওএল নিচ্ছি ব্যাপারগুলো বোঝার জন্য। তো আমরা যদি এখন স্টাইল করতে যাই, আমরা প্রথমে ধরেন ইউএলটাকে সিলেক্ট করি। এইখানে আমরা প্রথমে যেটার সাথে পরিচিত হব সেটা হইতেছে লিস্ট স্টাইল টাইপ। এখন আমাদের দেখেন এখানে প্রত্যেকটা লিস্টেরই কিন্তু একটা স্টাইল আছে, রাইট? তো এই স্টাইলটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আমরা এটা একটু জুম করি এবং এখানে যদি আমি লিখি প্রথম যেটার সাথে পরিচিত হব আমরা, যেটা আপনি মোস্ট অফ দ্য টাইম হয়তো ইউজই করবেন, এটা সেটা হচ্ছে নান। এখন যদি আপনি সেভ করেন আপনি দেখবেন যে এখানে কিন্তু কোনো একদম যে ওই আইকনগুলোর মতো ছিল সেগুলো নাই। আপনি চাইলে সেটা চেঞ্জ করতে পারেন। আপনি যদি এখানে স্কোয়ার দেন আপনি দেখবেন যে এখানে স্কোয়ার শেপে আসতেছে, আর এটার ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে ডিস্ক, ডিআইএসসি। তো এখন যদি আপনি সেভ করেন এটা হলো ডিফল্ট, এবং আপনি চাইলে এখানে সার্কেল দিতে পারবেন। আপনি যদি সার্কেল দিয়ে এটা সেভ করেন আপনি দেখবেন যে এখানে অনেকগুলো আছে, এবং আপনি চাইলে আসলে আরো অনেক অনেক টাইপের দিতে পারবেন। আপনাকে যদি একটা এক্সাম্পল দেখেন, আপনি যদি এখানে লোয়ার আলফা এই নামে দেন এবং তারপরে যদি আপনি এটা সেভ করেন আপনি দেখেন এখানে এবিসিডি অর্ডারে আসতেছে, এবং আপনি যদি এখানে আপার আলফা দিতেন তাহলে তো বুঝতেই পারতেছেন যে আপনার বড় হাতের এবিসিডি অনুযায়ী কিন্তু এটা আসবে। দেখেন বড় হাতের এবিসিডি অনুযায়ী আসতেছে। তো এই লিস্ট স্টাইল টাইপ অনেক আছে। আপনি যদি এখানে লিস্ট স্টাইল টাইপ লিখে সার্চ করেন, তারপর আপনি একটু ডাবল থ্রি স্কুলসে এখানে যান, অনেকগুলো আছে। মানে এতগুলো মনে রাখারও আমার মনে হয় না দরকার পড়বে। ধরেন এখানে যে কোনো একটা এরকম একটা আমরা ইউজ করে দেখি যে কেমন রেজাল্ট আসলে আমাদের দেখায়। সরি। এখন যদি আপনি এখানে আসেন দেখেন এখানে কিরকম যেন একটা ভাষা আসছে যেটা আমি চিনি না, জানি না। তো এইরকম অনেকগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। তাহলে চলেন এখন নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে লিস্ট স্টাইল পজিশন। আচ্ছা, পজিশনটা যদি আপনি বুঝতে চান তার জন্য আমাদের যেটা করতে হবে, এলআই আইটেমে ধরেন আমরা একটা বর্ডার দিই 1 পিক্সেল সলিড ব্ল্যাকই দেই আপাতত। এখন যদি আমরা সেভ করি আমরা দেখবো আমাদের যে লিস্টের যে আইটেমগুলোর যে চিহ্নগুলো আছে যেগুলো দিয়ে আমরা এটাকে ডিফাইন করতেছি যে এটাকে অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট, এগুলো বাইরে চলে আসছে, আমাদের বর্ডারের বাইরে চলে আসছে। আপনি যদি এটাকে ভিতরে নিতে চাইতেন তখন আপনি এই লিস্ট স্টাইল পজিশন এটা করে দেবেন হইতেছে ইনসাইড। ইনসাইড দিয়ে যদি আপনি সেভ করেন আপনি দেখেন সাথে সাথে এটা আমাদের কিন্তু ওই বর্ডারের ভিতরে চলে গেছে। এটা শুধুমাত্র বর্ডারের ক্ষেত্রে যে সত্যি ব্যাপারটা কিন্তু এমন না, এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও সত্যি। আপনি যদি এখানে বর্ডারটা কমেন্ট করে ব্যাকগ্রাউন্ড দিতেন, ধরেন আমরা একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড দিই, যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এই কালারটা দিই, কোরাল কালারটা দিই। এখন দেখেন আমাদের প্রথমগুলা, যেহেতু এটাকে আমরা বলছি যে লিস্ট স্টাইল পজিশন ইনসাইড দিছি, দ্যাটস ওয়াই কিন্তু এটা এখানে আমাদের ভেতরে দেখাইতেছে। বাট এখানে যেটা অর্ডার লিস্ট ছিল সেখানে কিন্তু আমাদের এই যে যে ক্রমানুসারে যে অর্ডারগুলো আছে এটা কিন্তু বাইরে। তো আপনি চাইলে লিস্ট স্টাইল পজিশন দিয়ে আপনি এটাকে ইনসাইড বা এটাকে আপনি আউটসাইড যে কোনোটা আপনি করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাই ডিফল্ট এটা আউটসাইডই থাকে। আচ্ছা, এখন এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হইতেছে আমাদের এমন সময় কিন্তু দরকার পড়তেই পারে যে আমরা একটা লিস্ট আইটেম বানাইতেছি, ওইখানে আমাদের ডিফল্ট যে স্টাইলগুলো আছে এগুলোর বাইরেও আমাদের দরকার। তখন আমরা কি করতে পারি? তখন আমরা ইমেজ ইউজ করতে পারি। আমরা চাইলে লিস্ট স্টাইল ইমেজ নামে একটা আমাদের প্রপার্টি আছে, এইখানে আমরা ইউআরএল দিয়ে আমাদের ইমেজটা বলে দিতে পারবো। তাহলে এখানে যেহেতু আমি একটা ইমেজ কিন্তু আপনাদের জন্য রাখছি, এই যে এই ইমেজটা একটু ছোট নিচ্ছি কারণ এটা ছোট হইলে ভালো হয়। তো আমরা ডট দিয়ে স্ল্যাশ দিয়ে লিস্ট ডট জেপ্যাগ এটা দিয়ে যদি আমরা সেভ করি আমরা দেখবো যে আমাদের এখানে কিন্তু এই আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে আপাতত আমাদের এটা দরকার নাই। এখন যদি আমরা দেখি খুব সুন্দর মতো কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি, রাইট? তো এইটার একটা শর্ট হ্যান্ড আছে। শর্ট হ্যান্ড কি, আপনি এই তিনটা আলাদা আলাদা না লিখে আপনি চাইলে একবারে লিখতে পারেন। আপনি যদি লিস্ট স্টাইল এইটা দেন এবং এইখানে আপনি ধরেন প্রথমে যেটা দিবেন সেটা হচ্ছে টাইপটা কি, আপনি ধরেন এখানে দিলেন স্কোয়ার। এখন তারপরে আপনি দিবেন পজিশনটা কি, আমরা চাইতেছি ইনসাইড। তারপরে আপনি ইমেজটা দিতে পারবেন এবং আমরা তখন এখানে লিখতে পারি যে ইউআরএল, এই জায়গায় আমরা ডট স্ল্যাশ দিয়ে লিস্ট ডট জিপ্যাক এটা আমরা দিয়ে সেভ করলাম। তাহলে উপরের গুলোতে এখন আমাদের কমেন্ট করা উচিত, রাইট? তাহলে এখন এটা যদি আমরা কমেন্ট করি, এটা আমরা যদি সেভ করি আমরা দেখবো যে আমরা সেম রেজাল্টটাই পাইছি, রাইট? তো তাহলে বর্ডারটা দিয়ে আমরা দেখি তো ইনসাইডে আসছে কিনা। বর্ডারটা একটু অ্যাভেলেবল করে দিই, দেখেন বর্ডারটাও কিন্তু আমাদের এখানে ইনসাইডে আসছে পারফেক্টলি যেরকম আমরা চাইতেছিলাম। এখন প্রশ্ন আপনি করতে পারেন আমাকে, ভাই আপনি এখানে ইমেজ দিলেন তারপর আবার এখানে স্কোয়ার দেওয়ার দরকারটা কি? এটা হচ্ছে ফল ব্যাক। আপনার কোনো কারণে যদি এই ইমেজটা না পায়, এখন ধরেন আমরা ইমেজটার নাম একটু চেঞ্জ করে দিই, মানে একটা উল্টাপাল্টা দিই যাতে না পায়। এখন যদি আপনি সেভ করেন আপনি দেখেন আপনার কিন্তু এই যে ফল ব্যাক হিসেবে স্কোয়ারটা সে পাইতেছে। আর যদি ইমেজটা পায় তাহলে তো বাই ডিফল্ট ইমেজটাই পাবে, কোনো প্রকার কোনো সমস্যা নাই। সো খুবই সহজ এবং বুঝতে পারলেন ব্যাপারটা এরকম। এখন আমরা চলেন একটা নেভিগেশন মেনু বানাই। সেটা আমরা কিভাবে করতে পারি? আসলে অনেকগুলো এখানে স্টাইল আছে, অনেকগুলো পদ্ধতিতে আপনি করতে পারেন। আমি সবচেয়ে সহজ একটা ওয়ে আপনাকে এখানে দেখাইতেছি।
আমরা ইউএল নেই, এটার একটা ক্লাস দেই হইতেছে ন্যাব। ওকে, এখন এর ভিতরে এলআই, তার ভিতরে কি থাকে এ। তো এখন আমরা প্রথমে ধরেন চাইতেছি হোম, কন্ট্রোল ডি ডি ডি। আপনি এখন পরে আপনি লিখতে পারেন অ্যাবাউট, তারপর আপনি ধরেন এখানে লিখলেন সার্ভিসেস, তারপর আপনি এখানে লিখলেন ওয়ার্কস, এবং লাস্টে আপনি লিখলেন কন্টাক্ট। এখন যদি আপনি সেভ করেন, আপনি এইরকম অবস্থায় দেখতে পারতেছেন, কারণ আমাদের উপরের যে স্টাইলগুলো সেগুলো কিন্তু পাই যাচ্ছে, কারণ এটাও তো ইউএল, আমরা তো এখানে স্পেসিফিক করে দিইনি। আচ্ছা, তাইলে এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হইতেছে এখন প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করি। আমাদের যেহেতু ইউএল ডট ন্যাব আমাদের ন্যাব ক্লাস ছিল, তাহলে আমরা প্রথমেই যেটা করব যে লিস্ট স্টাইল আমরা করে দিব হইতেছে নান। ওকে, এখন আমরা মার্জিন, আমরা বাই ডিফল্ট কোনো মার্জিন চাচ্ছি না, প্যাডিং 0, এটা দিয়ে আমরা সেভ করি। আমরা দেখবো যে এরকম একটা অবস্থায় পাইতেছি, আমরা কিন্তু কোনো বর্ডারও চাইতেছি না, তাহলে এটা আমরা আপাতত বাদ দিয়ে দিই। এখন যদি আমরা সেভ করি, আমরা এরকম দেখতে পারবো। তখন আমাদের নেভিগেশন তো এরকম থাকে না, নেভিগেশন তো থাকে হরিজন্টাল। তাহলে সেটার জন্য আমরা কি করতে পারি, সবচেয়ে সহজ একটা ওয়ে হইতেছে আপনি এটা ডিসপ্লে দিতে পারেন ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার সাথে সাথেই আপনি দেখেন এটা সবগুলো এক জায়গায় চলে আসতেছে, রাইট? তো এটাকে যদি আপনি পরবর্তীতে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেন, আপনি যদি দেখেন এটা মাঝে চলে আসবে, আমরা আপাতত মাঝেই চেতেছি। এখন যদিও আমরা এখনো চ্যানেলে আসলে ফ্লেক্স বক্স নিয়ে কথা বলিনি, আমরা সামনে ফ্লেক্স বক্সের ভিডিও আনবো। এরপরেও যদি আপনি ফ্লেক্স বক্স সম্পর্কে জানতে চান, তাহলে লার্ন উইথ সুমিত, সুমিত ভাইয়ের চ্যানেলে ফ্লেক্স বক্স নিয়ে অসাধারণ একটা ভিডিও আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। খুবই ভালো ভিডিও করছে, আমি নিজেও সেটা দেখছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনি ওইটা দেখতে পারেন। আপনি যদি ইংলিশ কন্টেন্ট দেখতে চান, আপনি screamba.com সেখান থেকেও দেখতে পারেন, বা ফ্রি কোড ক্যাম্পেও দেওয়া আছে সেটা। আর আমরা তো এটা নিয়ে বানাবোই, ঠিক আছে? তো এই অবস্থায় আমরা রাখলাম। এখন আমরা এই ইউএল ন্যাব ক্লাসের এলআই কে ধরতে চাইতেছি। এলআই এর ক্ষেত্রে আমরা যেটা করব, যে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, এবং আমরা ধরেন ডার্ক স্যান এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম। এখন যদি সেভ করি, আমরা এই অবস্থাটাই দেখতে পারতেছি। তাহলে চলেন এখন আমরা ইউএল ন্যাব, তার ভিতরে এলআই, তার ভিতরে এ, এটাকে ধরবো। প্রথম যেটা আমরা চাইতেছি যে কালারটা আমাদের চেঞ্জ করা দরকার, কালারটা আমরা করে দিই এফএফএফ, মানে সাদা। এবং আমরা যেটা করব, টেক্সট ডেকোরেশন রাখবো না, কোনো টেক্সট ডেকোরেশন নান। এবং আমরা ধরেন সবগুলো বড় হাতে চাইতেছি, তাহলে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এটা দিয়ে যদি আমরা সেভ করি, আমরা দেখবো যে ইয়েস, অনেক বেটার লাগতেছে। তাহলে এখন তো আমার এখানে কিছু প্যাডিং ট্যাডিং দেওয়া দরকার, তাহলে একটা কাজ করি, এটা ডিসপ্লে করে দেই ইনলাইন ব্লক। এখন আপনি চাইলে হাইট দিতে পারবেন। তো আমাদের এখন দরকার হইতেছে প্যাডিং। এখানে আমরা দিলাম ধরেন উপরে নিচে 15 পিক্সেল, এবং ডানে বামে ধরেন আমরা দিলাম 20 পিক্সেল। এখন যদি আমরা এটা সেভ করি, আমরা এরকম দেখতে পারতেছি, তাই না? বেশ সুন্দর মতো কিন্তু একটা আমাদের আসতেছে। আপনি যদি সেপারেট প্রত্যেকটাকে আলাদা আলাদা দিতে চান, আপনি এখানে বর্ডার রাইট দিতে পারবেন। তো এটা আমাদের বেসিক আমরা বুঝলাম। এখন ধরেন আমাদের নেক্সট চ্যালেঞ্জ, আপনি যদি এটা একটু বড় করেন, দেখবেন এটা সেন্টারে আছে, এই অবস্থায় আছে। তাহলে এদের একটা হভার স্টেজ দরকার, তাই না? একটা হভার কিছু একটা আমাদের করা দরকার। তো সেটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, এটা আগে একটু সাইড বাই সাইড করে নিই। এখন আমরা চাইতেছি হবারও আমাদের একটু কালার টালার চেঞ্জ হোক, সেটা আমরা যেটা করতে পারি। আচ্ছা, পিক্সেল ইউজ না করে চলেন আমরা এখানে আরইএম ইউজ করি। তাহলে আমাদের ক্যালকুলেটর কোথায়? এখানে আমরা প্রথমটা হইতেছে 15 পিক্সেল দিছি, তাই না? তাহলে 15/16, তাহলে আমাদের এটা হলো 0.9375, 0.9375 আরইএম। আর এই 20 পিক্সেল তাহলে কত হবে? 20/16। এখন যদি আমরা দেখি 1.25, এটা হবে তাহলে আমাদের 1.25 আরইএম, 1.25 আরইএম। এখন যদি আমরা সেভ করি, সেম রেজাল্টই পাবো, বাট আমাদের এটা এখন কিন্তু রেসপন্সিভ হয়ে যাবে। তাহলে আমাদের স্ক্রিন সাইজ চেঞ্জ করলে ঝামেলা হবে না। তো অনেক বেটার হয়ে গেল এটা। এখন আমরা এখানে চাইতেছি হভার। এখন হভারটা আমরা দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু দিছি এলআই তে, দ্যাটস ওয়াই আমরা যখন হভার চেঞ্জ করতে চাইতেছি, আমরা এলআই এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, যে ইউএল ডট ন্যাব, এটার এলআই এ যখন আমরা হভার করব, তখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার যেটা চাইতেছি, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে ডার্ক সাইনই নিব, কিন্তু পরবর্তীতে এখান থেকে একটু এটাকে ডার্ক করে দিব, এইভাবে সিলেক্ট করে ডার্ক করে দিলাম। ফাইন। এখন যদি আমরা এটা সেভ করি, দেখেন আমি যখনই হভার করতেছি আমার কালারটা চেঞ্জ হয়ে যেতেছে, রাইট? তাহলে এখন নেক্সট একটা কাজ আমরা চলন করি, একটু চ্যালেঞ্জ এখন নেই। আমরা হইতেছে একটা ড্রপ ডাউন মেনু চাইতেছি, যে আমি যখন সার্ভিসেসে হভার করব, তখন আমার একটা মেনু এখান থেকে ড্রপ ডাউন হয়ে আসবে, এবং সেখানে আমাদের বিভিন্ন সার্ভিস থাকবে। তাহলে আমরা যেটা করতে পারি, এই সার্ভিসেসের ভিতরে আমরা চলে যাব। এখন আমাদের এই বাম পাশের এটার দরকার নেই, কন্ট্রোল বি দেই। এই সার্ভিসেসের এ এর পরে আপনি এখানে আরেকটা ইউএল নিতে পারেন। এখন ইউএল এটার ক্লাস দেন ধরেন ড্রপ ডাউন, আপনি যে কোনো ক্লাস দিবেন, আপনার প্রজেক্টে তো আর ড্রপ ডাউন দিবেন না। এখন এখানে এলআই, তার ভিতরে কি এ। ওকে, তো প্রথমটা আমরা ধরেন দিলাম ওয়েব ডিজাইন,
তারপর একটা আমরা দিলাম গ্রাফিক ডিজাইন, এবং এরপরে আমরা দেখলাম মনে করেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, ওকে। এখন যদি আমরা সেভ করি, আমরা খুব বাজে একটা অবস্থা দেখতে পারবো। ঠিক আছে, এটা নিয়ে আপাতত ভয়ের কিছু নাই। আমরা এখন যেটা করতে পারি, প্রথম যেটা কাজ করব সেটা হইতেছে আমাদের এলআই কে আমরা দিব পজিশন রিলেটিভ। ওকে, এখন আমরা চলেন ওইটা আগে এখন সিলেক্ট করার চেষ্টা করি, যে ইউএল ডট ড্রপ ডাউন। সেম কাজগুলো এখানে আমরা করব, যে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। আচ্ছা, এখন যদি আমরা সেভ করি, আমরা এই অবস্থাটাতে কিন্তু দেখতে পারতেছি, কিন্তু এটা তো আসলে আমাদের ড্রপ ডাউন হইলো না। তাহলে ড্রপ ডাউনের জন্য আমরা কি করব? তাহলে এখন ইউএল আমরা এখানে ইউএল ডট ড্রপ ডাউন, তার ভিতরে এলআই, তার ভিতরে এ, এইটাকে আমরা যেটা কাজ করতে পারি এই জায়গাটাতে, এইগুলাতে আমরা, যেহেতু এটাকে আমাদের এখন দরকার নেই, আমাদের অলরেডি ডিজাইন কিন্তু এখানে সুন্দর মতো হয়ে আছে। আমরা যদি চাই সিম্পল এই ইউএল ড্রপ ডাউনটাকেই আমরা যেটা করতে পারি, এটার ডিসপ্লে আমরা করে দিতে পারি নান। ওকে, ডিসপ্লে নান করার আগে আমাদের আরেকটা কাজ আমরা করে নেই। এখানে আমরা পজিশন দিব হইলো অ্যাবসোলিউট। কেন অ্যাবসোলিউট দিব? কারণ আমরা উপরের এলআই কে, মানে এই প্রথম এলআইটাকে রিলেটিভ ধরছি, তো এটার আমরা পজিশন দিব অ্যাবসোলিউট, এবং টপ দিব আমরা 100%। এখন যদি আমরা সেভ করি, আমরা এই অবস্থা এটা কিন্তু দেখতে পারবো না, বাট আমরা বলে দিব যখনই ইউএল তার ভিতরে আমাদের যেটা থাকতেছে, মানে ইউএল ডট ন্যাব এর ভিতরকার এলআই যখন হভার হবে, তখন আমাদের এই ইউএল ড্রপ ডাউনটা ডিসপ্লে হবে হইতেছে ব্লক। এখন যদি আমরা সেভ করি, দেখেন একদম সুন্দর মতো কিন্তু আমাদের এটা চলে আসছে। আমাদের এখানে কিন্তু সুন্দর মতো একটা আমরা ড্রপডাউন মেনু পাইছি, এমনিতে নাই, আমরা এখানে এটা পাইছি। আপনি যখনই এর ভিতরেও আবার ড্রপডাউন নিতে চাবেন, হয়তো রাইটে দেখাইতে চাবেন, তখন আপনি যেটা করতে পারবেন যে পজিশন আবার এইখানকার ইউএল এর যে এলআইটা আছে যেটাতে করতে চাইতেছেন, এখানে এলআইতে আপনি তখন পজিশন দিবেন হইতেছে রিলেটিভ, আর পরবর্তী যে ইউএলটা আবার ভেতরে নেবেন সেটার পজিশন দিয়ে দিবেন অ্যাবসোলিউট, এবং রাইট করে দিবেন হইতেছে 100%। তাহলে আপনার এই দিক থেকে এটা পাইতে থাকবে। মানে রাইট লেফট আপনি বিভিন্ন প্রপার্টি একটু ডিসপ্লে চেঞ্জ করে আপনি এটা ইজিলি করতে পারবেন পজিশনটা দিয়ে। ঠিক আছে, খুবই সহজ, এবং কত সহজে কত ছোট্ট সময়ে আমরা এটা কিন্তু এখানে তৈরি করে ফেলতে পারলাম, এবং আমরা চাইলে এটাকে আরো সুন্দর করতে পারতাম। বাট বেসিক যে আইডিয়াটা, এটা আই হোপ আপনারা বুঝতে পারছেন, এবং খুব সহজেই বুঝতে পারছেন বলে আমি বিলিভ করি। আপনারা নিজে বানাবেন, এবং নিজে এরকম কয়েকটা ড্রপডাউন বানালে আপনার কনফিডেন্স আরো গ্রো করবে। ঠিক আছে, তো এই ছিল ব্যাপার। এবং আপনারা কেউ যদি এখানে মাল্টিপল ড্রপডাউন, মানে এই ড্রপডাউনের ভিতরে আরেকটা ড্রপডাউন বানায় আমাকে দেখাইতে পারেন, আপনার গিটহাব লিঙ্ক হোক বা কোড প্যানের লিঙ্ক হোক, আমাকে একটু নিচে দিবেন, এবং আমি তাহলে খুবই খুশি হবো যে না, কেউ একজন আসলে করতেছে। দেখি একজনও সাবমিট করে কিনা। ম্যাক্সিমাম মানুষ কুইজেরই অ্যান্সার দেয় না, আর এটা সাবমিট করবে কিনা আমি ঠিক শিওর না। যদি করেন আমি খুবই খুশি হব, এবং আমি মনে করবো যে এই যে কষ্টগুলা, এগুলা আসলে সার্থক। ঠিক আছে, তো আপনি চাইলে এইখানকার ইউএল এর অনেক কিছু চেঞ্জ করতে পারেন, মানে কাস্টমাইজেশন তো পুরোপুরি আপ টু ইউ, আপনাকে বেসিকটা দেখানোর কাজ হইতেছে আমার। সো আই হোপ আজকে লিস্টের যে কথাগুলো সেগুলো আপনি বুঝতে পারছেন, এবং এগুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আরো সুন্দর মতো আপনি লিস্ট স্টাইল করতে পারবেন বলে আমার বিলিভ। সো এই পর্যন্ত টাটা, সবার জন্য টাটা, এবং ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।